এই যে কথা বলতেছি, কথা বলার জন্য নরম একটা জিনিস জিহ্বা দান করেছেন। আওয়াজ করে বলুন তিনি কে? যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আকৃতি দিয়ে গঠন দিয়ে আমাকে আপনাকে সৃজন করলো, সৃষ্টি করলো, তার একটা উদ্দেশ্য নিয়ে তিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন। সেই উদ্দেশ্যটা হলো সূরা যারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহর পরিচয় লাভের জন্য সৃষ্টি করেছে, এছাড়া ভিন্ন কোনো কারণে সৃষ্টি করেনি। যে কারণে আমি আমার বান্দা বান্দীদেরকে দুনিয়াতে মানুষ এবং জিন সৃষ্টি করেছি, সেই কাজটা না করে অন্য কারো যদি গোলামি করি, অন্য কাউকে যদি মাবুদ হিসেবে যদি আমরা মানিয়ে নিই, অর্থাৎ আল্লাহর সাথে যদি আমরা শরীক করি, কাউকে যদি শিরিক করে বসি, তাহলে শিরিক এটা হয়ে যায় সরাসরি আল্লাহর সাথে জুলুমি করার মতো। আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করা এটা বাদ দিয়ে যদি আমরা অন্য কিছুর ইবাদত করি, যেমন কথার কথা অনেকেই আছে সূর্যের গোলামি করি, সূর্যের কাছে মাথা নত করা আছে কি নেই? চাঁদের কাছে মাথা নত করা আছে কি নেই? নিজেরাই তৈরি করে ভাস্কর্য মূর্তি এবং নিজেরাই প্রার্থনা করি, আছে কি নেই? এই সবগুলা হলো এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা, কাউকে মাবুদ হিসেবে মেনে নেওয়া। এটার মানে হলো সরাসরি আল্লাহর সাথে শিরিক করা, নাউযুবিল্লাহ। আর এই শিরিক করা এটা হলো যত জুলুম, সবচাইতে বড় জুলুম হলো এই শিরিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোনো নবীও নন, রাসূলও নন, তিনি তার ছেলেকে মাঝে মধ্যে কতগুলো নসিহত করতেন, ওয়াজ করতেন। আর নসিহতগুলা এতই যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, ভালোবেসেছেন, আল্লাহর ভালো লেগেছেন, যার কারণে তার ওই নসিহতগুলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম তিনি নবীও নন, রাসূলও নন, তবে ওয়াজ করতে গিয়ে যখন শিরিকের কথা বলল নিজের সন্তানের ব্যাপারে, এত যে গুরুত্বপূর্ণ কথা সেটা শিরিকের ব্যাপারে, যখন শিরিক ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে শিরিকের কথা যখন তার ছেলেকে নসিহত করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, আল্লাহর এত যে ভালো লেগেছেন, যার কারণে কুরআন কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। শুধু তা না, পবিত্র কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে সূরাতুল লুকমান নামে একটা সূরাও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল লুকমান একজন ব্যক্তি, তিনি নবীও নয়, রাসূলও নয়, তার নামে একটা সূরা আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তিনি তার ছেলেকে নসিহত করতে গিয়ে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। ওগো নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যে সময়ের মধ্যে তো আপনি ছিলেন না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আমার আর আপনার নবীর অনেক আগের মানুষ, অনেক আগে তিনি অতীত হয়ে গেছেন, রাসূলুল্লাহ এসেছেন তার অনেক পরবর্তী সময়ে। ওগো নবী, আপনি তো সেই সময়ের মধ্যে ছিলেন না। ওই সময়ের মধ্যে হযরত লুকমান নামে একজন ব্যক্তি ছিল। হযরত লুকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে দুই একটা কথা বলেছিলেন। ওই কথাটুকু ওগো নবী আমি আপনাকে শোনাচ্ছি, শুনুন। إذ قال لقمان لابنه وهو يعظه
লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের ছেলে কলিজার টুকরা আমার আব্বাজান, লা তুশরিক বিল্লাহ, তুমি খবরদার আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহর মতো কেউ আছে এই বিশ্বাসটুকু অন্তর থেকে বাদ দিয়ে দাও। ইয়া বুনাইয়া, এখানে তসগীর করা হয়েছে, ইয়ার উপর একগান করে দেওয়া হয়েছে, একটা আরেকটার উপর তুলে দেওয়া হয়েছে। ইয়া বুনাইয়া শব্দের অর্থ হলো হে আমার আদরের ছেলে, ও আমার কলিজার টুকরা আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক করা লা যুলমুন আযীম, বড় মারাত্মক অপরাধ। খবরদার তুমি শিরিক করো। তার ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে শরীক করে নাই খাও, কারণ তিনি যেভাবে আদর করে তার ছেলেকে ডাক দিয়েছেন ইয়া বুনাইয়া, ও আমার আদরের ছেলে, দুশ্মনও যদি হয় তার মনটাও নরম হয়ে যাবে। এই জন্যে কাউকে উপদেশ দেওয়ার আগে, ভালো কথা বলে দেওয়ার আগে, সে কথা শোনার জন্য, সে কথা মানার জন্য আপনার বলার ভঙ্গিটাও তাকে উপদেশ দেওয়ার আগে এইভাবে দিতে হবে, যার কারণে আপনার কথাগুলো সে শুনতে মন চায়। নরম ভাষায় দাওয়াত দিবেন। বাবার ছেলে মিল হয় না, বাবা ছেলের কথা মানে না, ছেলে বাবার কথা মানে না, একে অপরে আগুন আর পানির মতো হয়ে যায় আমাদের পরিবারে। কেন হয় এরকম? ওই যে একে অপরকে মায়া করে আদর করে ডাকে না, সেই জন্য। কাউকে কোনো কিছু বোঝার আগে ভালো করে মহব্বত করে ডাক দিয়ে বলতে হবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন অনেক বড় একজন জলিলাপদের পয়গম্বর, আল্লাহর রাসূল, আর তার বাবার নাম ছিল আদর, সবচাইতে বড় মূর্তি পূজারক। তিনি তার বাবাকে কতই সুন্দর করে বোঝার উদ্দেশ্যে তার বাবাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি লিমা তা'বুদু, ও আমার সম্মানিত আব্বাজান, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার আব্বাজান, ও আমার আদরের আব্বা, আপনি কেন এই মূর্তিগুলার ইবাদত করেন? মাযা তা'বুদু ওয়া লা ইউবসিরু, যে মূর্তিগুলা দেখতেও পারে না, ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, কোনো কিছু শুনতেও পারে না, দেখতেও পারে না, আর কোনো কিছু লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ও আমার সম্মানিত আব্বাজান, আপনি কেন এই মূর্তিগুলোর ইবাদত করেন? এই মূর্তিগুলা নিজেরও লাভ করতে পারে না, অপরেরও লাভ করতে পারে না, শুনতেও পারে না, দেখতে পারে না। ও আমার আদরের আব্বা, আপনি কেন এগুলোর ইবাদত করেন? এগুলো ইবাদত আপনি করিয়েন না। তার বাবা ছিল কাফের। বাবা কাফের হওয়ার পর বাবার সাথে কত নরমের সাথে ও আমার আব্বাজান, ইয়া আবাতি, কত ভদ্র শব্দ, বিনয়ী শব্দ ব্যবহার করছে, দেখছেন? এই জন্য কাউকে উপদেশ দেওয়ার আগে বিনয়ের সাথে তাকে ডাকবেন, আদর করে ডাকবেন, এরপরে দিবেন উপদেশ। এরপরে কি দিবেন? উপদেশ পরে। আগে মহাব্বত করেন তাকে কোনো কিছু বোঝার আগে। বলতেছিলাম জুলুমের কথা। সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শরীক করা। কারণ সাধারণ একটা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একজন ব্যক্তিকে যদি আপনি আপনার কাজ করার জন্য নিজের টাকা দিয়ে, নিজের পয়সা দিয়ে তার সমস্ত ওই গোলামের দায়িত্ব যদি আপনি নিয়ে নেন, তাকে লক্ষ লক্ষ টাকা তার পিছনে যদি আপনি খরচ করেন, শুধুমাত্র এনেছেন আপনার দুই একটা কথা মানার জন্য, ওই ব্যক্তির পিছনে দুই একটি কথা মানার জন্য তাকে লক্ষ লক্ষ টাকা তার পিছনে যদি আপনি খরচ করেন, ওই ব্যক্তি যদি, ওই গোলাম যদি আপনার কথা না মানে, এখন আপনি বলেন তার প্রতি আপনি সুবিচার করবেন, তাকে বড় জালেম বলবেন নাকি তাকে ভালো বলবেন?
অবশ্যই তাকে খারাপ বলবেন, জালেম বলবেন, খারাপ বলবেন, ভালো বলবেন না, কারণ তার পিছনে লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করতেছেন। আর আমার আর আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে বানাইছেন, এত সুন্দর করে গঠন দিয়েছেন, এত সুন্দর করে আকৃতি দিয়েছেন, দেখার জন্য টানা টানা দুটা চক্ষু দিয়েছেন, হাতে ধরার জন্য হাত দিয়েছেন, চিন্তা ভাবনা করার জন্য ব্রেন দিয়েছেন, সেই আল্লাহকে ডাকার জন্য, কতই না সুন্দর করে কথা বলার জন্য নরম একটা জিহ্বা দিয়েছেন। এবারে যে আল্লাহ এদের সব কিছু আমাদেরকে দিয়েছেন, বিনিময়ে তাকে মাবুদ হিসেবে গ্রহণ করার জন্য, শুধুমাত্র তাকে সেজদা দেওয়ার জন্য, শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি করার জন্য যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন, সে আল্লাহকে যখন আমরা বাদ দিই, অন্য কিছুকে মাবুদ হিসেবে গ্রহণ করি, অন্য কিছুই আল্লাহর মতো আছে এই বিশ্বাস যখন আমরা অন্তরে নিই, আল্লাহ ছাড়া কাউকে যখন আমরা সেজদা দিই, তখন আমরা হয়ে যাই সবচাইতে বড় জালেম। তখন সবচাইতে বড় জালেম আমরা হয়ে যাই। এটা তো মুসলিম ছাড়া নন মুসলিম যারা, তারা তো করেই। মুসলিমদের মধ্যে যারা আমি আল্লাহর উপরে মানিয়েছি, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে মানি না, এমন অনেক মুসলিম আছে যারা মুখে বলে আবার পরবর্তী গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করে। আছে কি নেই? অগণিত অসংখ্য আছে। সিজদা মসজিদের মধ্যে একটা দেয়, আবার মাজারে গিয়ে আরেকটা দেয়। আছে কি নেই এমন টাকা? সিজদা মসজিদেও দেয়, আবার মাজারেও দেয়। এই কপাল দিয়েছেন শুধুমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, সেজদা শুধু আল্লাহকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি কাউকে সেজদা দেওয়া দরকার থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতেন প্রত্যেকটা মহিলাদেরকে নিজেদের স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্য। নিজেদের স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ হুকুম করতেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া বৈধ থাকতো। কিন্তু এ যাবত আপনার কোনোদিন শুনেছেন কোনো আলেম স্বামীদেরকে সিজদা করার জন্য মহিলাদেরকে অর্ডার করেছে, হুকুম করেছে? কোনোদিন শুনেছেন আপনারা? কোনোদিন শুনেছেন না? কারণ এই অর্ডারটা কোরআন হাদিসে নেই। তারপরে দেখবেন অনেকে আছে মাজারে সেজদা দেয়, মাজারে গিয়ে মানত করে, মাজারে গিয়ে টাকা দেয়। মাজারে যারা আছে তারা তো মৃত মানুষ, তার কোনো টাকার প্রয়োজন নেই, টাকার প্রয়োজন জীবিত মানুষের। মৃত মানুষদেরকে কোনো আপনার টাকা দেবে? টাকা মৃত মানুষের প্রয়োজন হয় নাকি জীবিত মানুষের প্রয়োজন হয়? জীবিত মানুষের তো টাকা প্রয়োজন হয়, মৃত মানুষদেরকে কেন আপনি টাকা দেবেন? আপনার চোখে কি মসজিদ পড়ে না, মাদ্রাসা পড়ে না, ইয়েতিমখানা পড়ে না, গরিব দুঃখী অসহায় নিঃস্ব মানুষ চোখে আপনার পড়ে না? মাজারে গিয়ে মান্নাত করা, মাজারে টাকা দেওয়া, গরু ছাগল দেওয়া, সব কিছু বেদাত, শিরক, হারাম এবং হারাম না, জায়েজ না। তবে মাজারের মধ্যে যিনি শায়িত আছেন, শুয়ে আছেন, মৃত মানুষ, উনি আল্লাহর ওলি, আমাদের কোনো সন্দেহ নেই। উনি আল্লাহর ওলি। সুযোগ পেলে তাদের কবরে যাবেন, জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন। যেমন আমরা এই যে খুতবার শুরুতে আমরা রাসূলুল্লাহর উপর দুরূদ পড়েছি, সাহাবায়ে কেরামদের উপর দুরূদ পড়েছি, যারা আল্লাহর ওলি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করেছি কি করি নাই? করেছি। তাদের জন্য দোয়া করবেন, জিয়ারত করবেন। তবে তারা এখন